আমাদের তো প্রথমেই বলেছি আমাদের রাজনৈতিক ঐক্যমত্য হয় নাই এবং হবে কিনা সেটাও সন্দেহ আছে। দ্বিতীয়ত হলো, ইতিমধ্যেই আপনি জানেছেন দিল্লিতে হাসিনার জন্য বিশাল এক সাজানো অফিস তৈরি করে হয়ে গেছে, যেটা বাংলাদেশের বিরুদ্ধে চরম বড় একটা ষড়যন্ত্র। এটাকে কোনোভাবেই ইগনোর করা যায় না। এখন যদি আমরা সেভেন সিস্টারের যারা বিদ্রোহী তাদেরকে যদি ঢাকায় বিশাল অফিস করে প্রশিক্ষণ দেওয়া শুরু করি পার্বত্য চট্টগ্রামে, সেটা কী ধরনের হতে পারে মনে রাখবেন। আমি শুধু এই প্রশ্নটা দর্শক শ্রোতাদের কাছে ছেড়ে দিলাম। তো সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো দেশের জন্য আমরা ইন্ডিয়ানদের মতো দেশপ্রেমিক হতে পারিনি। আমরা ইন্ডিয়ানদের মতো দেশপ্রেমিক হতে পারিনি। আমাদের দেশের মানুষকে সহজে কেনা যায়, অল্প টাকায় কেনা যায়। আপনি বলুন, বাংলাদেশে সাকিব ভাই তো বেশ আল্লাহর রহমতে ভালোই একটু রাজনীতিবিদ হিসাবে সব জায়গায় পরিচিত সুপরিচিত হয়ে গেছেন। বাংলাদেশের মানুষকে কিনতে কত টাকা লাগে আপনি বলেন? আমি তো সে বাঙালি একজন, কয়জনের নৈতিক ভিত্তিটা সেই শক্তিশালী? সমস্ত নষ্টের মূলে হলো আমলারা। তারা আমাকে পছন্দ করেন, আমার কথা শোনায় অনেক সময় তারা বিব্রত হয়। তারা দেশ চালায় স্যুট কোট বুট পরে, হ্যাঁ, অফিসে এসি অফিসের বিষয়ে আপনি জানেন অ্যাপয়েন্টমেন্ট পান কিনা, আপনি পাবেন কিনা উপজেলা লেভেলে কোনো একটা ইভেন্ট এসি ল্যান্ড। উনিও তো সুপ্রিম পাওয়ার অথরিটি, তার কাছে তো গরিব লোক যেতেই পারে না। এই আমলাদেরকে পরিচালনা করার মতো ওই রকম সক্ষমতা, ওই রকম দক্ষতা, ওই রকম অভিজ্ঞতা, ওই রকম জ্ঞান কয়জন উপদেষ্টার আছে চালানোর মতো? তারাই তো সর্বা দেশ পরিচালনা করছে এবং তাদের ভিতরে এন্টি মিলিটারি সেন্টিমেন্ট এত বেশি শক্তিশালী। আমি একটা উদাহরণ দিই। 5ই আগস্টের পর আপনি হিসাব করে দেখেন তো সাকিব ভাই, জানি না আপনার কাছে তথ্য আছে কি না, কতজন আমলাকে ছিল ধরেন যে জয়েন্ট সেক্রেটারি অথবা ডিএস ডেপুটি সেক্রেটারি অথবা সামথিং লাইক দ্যাট। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এখন যে আপনার প্রিন্সিপাল সেক্রেটারি সিরাজউদ্দিন মিয়া সাথী, ওনার নাম সিরাজউদ্দিন মিয়া সাথী, উনি 2016 সালে জয়েন্ট সেক্রেটারি হিসাবে রিটায়ারমেন্ট করেন। 9 বছর পরে তাকে কয়টা প্রমোশন দিয়ে আজকে প্রিন্সিপাল সেক্রেটারি করা হয়েছে? ডক্টর ইউনূসের পূর্ব পরিচিত বলে, ওনার উপরে জীবনী লিখেছেন বলে ওনাকে উনি এইটে প্রিন্সিপাল সেক্রেটারি বানিয়েছেন। হু ইজ প্রিন্সিপাল সেক্রেটারি? হি ইজ দ্য সেক্রেটারি অফ অল সেক্রেটারি। জি, হি হ্যাজ বিকাম উইথ প্রমোশন। আই টেল ইউ এনাদার। আমি কিন্তু তাদের ভালোবাসি, শ্রদ্ধা করি, আমার সব কিছু আছে, কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে আমার এই বক্তব্যগুলো ব্যক্তিগত বলছেন যে বই লিখে আমি বলি, আমি সেটা বলছি না। আমি কথাগুলো আগে আপনি মনোযোগ সহকারে, ব্যক্তিগত কোনো আক্রোশে আমি কথাগুলো বলছি না। আমি যেহেতু আমার কাছে দেশ বড়, আমি সেই দৃষ্টিকোণ থেকে বলছি যে তাকে 3-4টা প্রমোশন দিয়ে আপনি প্রিন্সিপাল সেক্রেটারি বানিয়ে ফেললেন। সরি, প্রিন্সিপাল সেক্রেটারি। আরেকজন কি ক্যাবিনেট সেক্রেটারি আব্দুর রশিদ সাহেব, উনিও তো ওই রকমই ছিলেন। প্রমোশন দিয়ে আপনি তাকে ক্যাবিনেট, এরকম শত শত সেক্রেটারিকে আপনি পদোন্নতি দিয়ে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে, আর্থিক সুবিধা, কোটি কোটি টাকার আর্থিক সুবিধা 50% অলরেডি দেওয়া হয়ে গেছে, আর বলা হয়েছে 50% দেওয়া হবে ফেজ ওয়াইজ। একইভাবে পুলিশে বাহারুর সাহেব কোথায় ছিলেন? কত আগে উনি আইজি ছিলেন, ওনাকে আইজি হিসেবে বসাচ্ছেন না? এবং অসংখ্য লোক 10-15 বছর বাইরে ছিল, তাদেরকে আপনি বসিয়েছেন। আমার কথা শেষ করতে, শেষ করবো, জি শেষ করেন, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু লার্ন।